হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ছবি সহ যে কোনো ইম্পর্ট্যান্ট ফাইল, যেমন আপনার সার্টিফিকেট, আপনার জমির দলিল অথবা থাকতে পারে ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র, যদি আপনার কম্পিউটারে রাখেন তাহলে কম্পিউটারের হার্ড ডিস্ক কখনো ক্রাশ করলে সমস্ত কিছু হারাবেন। আর কম্পিউটারের হার্ড ডিস্ক 5 থেকে 7 বছরের মধ্যে একবার অথবা দুইবার ক্রাশ করেই থাকে। তার মানে আপনি কোনো তথ্যই লাইফ টাইম সেভ করে রাখতে পারছেন না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা স্টোরেজের সন্ধান দিব যে স্টোরেজে তথ্য রাখলে লাইফ টাইম সেভ করে রাখতে পারবেন, কখনোই আপনার তথ্য হারাবে না। ইভেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময়, সেটা 50 বছর হোক কিংবা 100 বছর পরেও হোক, আপনি কিন্তু সেই তথ্যগুলো আবারও তুলতে পারবেন বা প্রয়োজনীয় তথ্যগুলোকে আবারও কাজে লাগাতে পারবেন। তো এই কাজটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটাই দেখাই। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তথ্য জমা রাখার জন্য প্রথমে আপনার স্মার্টফোনে চলে আসবেন। স্মার্টফোনে আসার পর ড্রাইভ নামে একটি অপশান রয়েছে, আপনি আপনার ফোন থেকে এই ড্রাইভ অপশানটি খুঁজে বের করে নেবেন, তারপর ড্রাইভে ক্লিক করে দিবেন। মানে আমি আমার সব তথ্যগুলো এই ড্রাইভে রাখবো। এখন কথা হচ্ছে, এখানে আমরা 15 জিবি ডাটা ফ্রিতে রাখতে পারবো। তার আগে আপনাদেরকে বলি, ড্রাইভে ঢোকার আগে অবশ্যই আপনাদেরকে জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে রাখতে হবে। আর যদি সাইন ইন করা না থাকে তাহলে ড্রাইভে ঢোকার সাথে সাথে আপনাকে জিমেইল আর পাসওয়ার্ড দিতে বলবে। আপনি জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যখন আপনি ড্রাইভে আসবেন তখন এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখন কিন্তু আমি এখানে কিছু রাখিনি, ড্রাইভ কিন্তু ফাঁকা দেখাচ্ছে। তারপর এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফোল্ডার, আপলোড, স্ক্যান এরকম কিন্তু অনেক কয়েকটি অপশান দেখাচ্ছে। তার মধ্যে আমাদের কাজ হচ্ছে ফোল্ডার অপশানে। আমি যদি তথ্যগুলো ফোল্ডার বাই ফোল্ডার রাখতে চাই তাহলে এখান থেকে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারবো। আর যদি মনে করেন এখানে এমনি সব তথ্যগুলো দিয়ে রাখবো তাহলেও কিন্তু করতে পারবেন। আমার মনে হয় আপনারা ফোল্ডার বাই ফোল্ডার রাখবেন, তাহলে তথ্যগুলো খুঁজে পেতে খুব সহজ হবে। তারপর আমি এখানে ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ফোল্ডারের নেমটা রিনেম করে নেবেন। এখানে আমি ফোল্ডারের নাম দিচ্ছি পিকচার। তারপর ক্রিয়েটে ক্লিক করে একটি ফাইল তৈরি করে নিলাম। এখন আমি আরেকটি ফাইল তৈরি করব। তো আবারও প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর ফোল্ডারে ক্লিক করলাম। এখন এই ফাইলের নাম রাখবো ভিডিও। ওকে, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার এখানে 2টি ফোল্ডার তৈরি হয়েছে। এরকম আপনার যত ফোল্ডার দরকার হয় আলাদা আলাদা করে ক্রিয়েট করে নেবেন, তাহলে যে কোনো ফাইল খুঁজে পেতে আপনার খুব সহজ হবে। ধরুন আমি পিকচারে কিছু রাখবো, তাই পিকচারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন দিস ফোল্ডার ইজ এমপ্টি, তার মানে এই ফোল্ডারে কিছু নেই। তারপর আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে দিব। এখন এই ফোল্ডারের ভিতরে যদি আবারও ফোল্ডার ক্রিয়েট করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। আমি জাস্ট এখানে ডাইরেক্ট আপলোড করে দেবো। তো দেখুন এই যে আপলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যে গ্যালারি আছে সেটা এখানে দেখাবে। এখান থেকে অডিও, ভিডিও, ছবি, পিডিএফ সহ যে কোনো ফাইল রাখতে পারবেন। ধরুন আমি একটি ছবি রাখবো, সেক্ষেত্রে ধরুন এই যে ছবিটা সিলেক্ট করলাম। এখানে দেখুন ছবিটা আপলোডিং হচ্ছে। আপলোড হওয়ার ফাঁকে আপনাদেরকে বলি, এখানে 15 জিবি পর্যন্ত ফ্রিতে রাখতে পারবেন। দেখুন আমার ছবিটি অলরেডি আপলোড হয়েছে। এখন আমার এই ছবিটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি এটা ডাউনলোড করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। আপনারা যদি এই গুগল ড্রাইভে ছবি কিংবা ভিডিও রাখেন তাহলে লাইফ টাইম সেভ করে রাখতে পারবেন, কখনোই হারাবে না। সো এইভাবে কিন্তু তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারেন। তো এই ছবিটা কিভাবে ডাউনলোড করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যে ছবিটা ডাউনলোড করতে চান সেই ছবির উপরে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন 3 ডট একটি আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখন নিচে দেখুন ডাউনলোড করার একটি অপশান আছে, আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড হতে শুরু করবে। তো এভাবেই আপনারা যে কোনো ফাইল সংগ্রহ করে রাখতে পারেন এবং ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে। ওকে, ধন্যবাদ।